বন্ধুরা, যেটা ৪৭ বছরে হয়নি সেটাই কিন্তু ২০ দিনের মধ্যে হয়ে গেল। হ্যাঁ, আজ থেকে ঠিক ৪৭ বছর আগে ১৯৭৯ সালে আমেরিকা ইরানের ওপর অয়েল ইমার্গো জারি করেছিল। আসলে সেই সময় ইরানের ভেতরে ইসলামিক বিপ্লব হয়েছিল এবং আয়াতুল্লাহ আলী খামেনি তারই আদেশে সেখানে অবস্থিত মার্কিন দূতাবাসে আমেরিকানদের বন্দি করা হয়েছিল। আর এরই জবাবে আমেরিকা ইরানের ওপর অয়েল ইমার্গো লাগিয়ে দিয়েছিল, অর্থাৎ ইরান খোলা বাজারে কাউকে অপরিশোধিত তেল বিক্রি করতে পারবে না। যদিও তখন থেকে এখনও পর্যন্ত ২-৩টি দেশ আছে যারা ইরান থেকে স্বল্প স্বল্প অপরিশোধিত তেল তো কিনত, যেমন ভারত, এছাড়া চীন, এমনকি আরও ২-১টি দেশ আছে। কিন্তু ইরান নিজের ইচ্ছামতো কাউকে এভাবে তেল বিক্রি করতে পারতো না। আর এই কারণে আপনি দেখুন যে আরব দেশগুলোর তুলনায় ইরান অনেক 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 গরিব, অথচ ইরান এমন একটি দেশ যার কাছে অপরিশোধিত তেলের পাশাপাশি গ্যাসেরও অফুরন্ত ভাণ্ডার রয়েছে, যেখানে আরব দেশগুলো, সে সৌদি আরব, ইউএই, কাতার, কুয়েত বা বাহরাইন হোক না কেন, এদের কাছে হয় তেল আছে অথবা গ্যাস। যেমন কাতারের কাছে গ্যাস বেশি, সৌদির কাছে গ্যাস বেশি, কিন্তু তেলও বেশি। কিন্তু ইরানের কাছে দুটোই অনেক বেশি আছে। তা সত্ত্বেও ইরান এদের তুলনায় অনেক বেশি গরিব, তার কাছে টাকা খুবই কম। আর এই জন্য ইরান অনেকবার আমেরিকার সাথে আলোচনা করেছে যে আপনি যদি ১৯৭৯ থেকে এখনও পর্যন্ত দেখেন যে এই তেল নিষেধাজ্ঞা তোলার জন্য শত শতবার আলোচনা হয়েছে, কিন্তু এখনও এটি অল্প সময়ের জন্য তোলা হয়। তো কখনো সীমিত তেল বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। গত ৪৭ বছরে এই অয়েল ইমার্গো পুরোপুরি শেষ হয়নি, কিন্তু এখন তো হতে চলেছে, যা গত ৪৭ বছরে হয়নি। আপনি স্ক্রিনে দেখুন, আমেরিকার অর্থমন্ত্রী ঘোষণা করেছে যে আমেরিকা ইরানের ওপর থাকা অয়েল ইমার্গো তুলে নিতে যাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ইরানের ওপর ৪৭ বছর ধরে থাকা নিষেধাজ্ঞা এখন ২০ দিনের যুদ্ধের পর শেষ হতে চলেছে। ইরান একদিকে আমেরিকার সাথে যুদ্ধও চালিয়ে যাবে, আবার আমেরিকা তার ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে তাকে অপরিশোধিত তেল বিক্রি করতে দেবে। আর এ কারণেই সারা বিশ্বে ট্রাম্পকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে। এমনকি খোদ আমেরিকা তার সমর্থকরাই তাকে গালি দিচ্ছে যে এটা কেমন কৌশল, কোন চাণক্য নীতি তুমি নিয়ে এসেছো যে যে দেশের সাথে তুমি যুদ্ধ করছো তোমার প্রথম কাজ হওয়া উচিত তাকে আর্থিকভাবে দুর্বল করা, যাতে সে অস্ত্র কিনতে না পারে এবং দ্রুত তোমার সামনে আত্মসমর্পণ করে। কিন্তু তুমি কি করছো? ৪৭ বছর ধরে থাকা তেল বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিচ্ছ এখন। এর ফলে যা হবে তা হলো ইরান অপরিশোধিত তেল বিক্রি করে মোটা অঙ্কের মুনাফাকে অর্জন করবে। এখন তো এমনিতেও তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে, তাই আর আয়ও দ্বিগুণ হয়ে যাবে। আর সেই টাকা দিয়ে সে আরও বেশি বেশি করে অস্ত্র কিনবে বা তৈরি করবে, যা প্রযুক্তির দিক থেকে আরও আধুনিকতর দিক বা অনেক উচ্চমানের হবে। এমনকি আমেরিকান অস্ত্রের সাথে পাল্লা দেবে। এর ফলে যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে, ইরান শক্তিশালী হবে। আগামী সময়ে সেগুলো ব্যবহার হবে আমেরিকার ওপর, আমেরিকারই বেশি ক্ষতি। কিন্তু আপনি হয়তো ভাবছেন যে ট্রাম্প কেন এই মূর্খসুলভ কৌশল অবলম্বন করছে। তো এর পেছনে কারণ হলো অপরিশোধিত তেলের দাম। আসলে আপনার বা আমার জন্য পেট্রোল ডিজেল দাম না বাড়লেও আমেরিকান জনগণের জন্য তা ২৫ থেকে ৩০% বেড়ে গেছে। হ্যাঁ, আমেরিকায় পেট্রোল ডিজেলের দাম ১/৩ বেশি বেড়ে গেছে। ভারত কেন বাড়েনি? কারণ আমাদের এখানে এমন ট্যাক্স সিস্টেম আছে যে এখন অপরিশোধিত তেলের দাম বাড়ে তখন সেই বাড়তি দামটা ট্যাক্স কমিয়ে সমন্বয় করা হয়, অর্থাৎ একটা সীমা পর্যন্ত আমাদের সরকার আর তেল শোধনাগারগুলো সেই চাপ নিজেরাই সহ্য করে। এমনকি পরে যখন তেলের দাম কমে যায় তখন তারা সেই ক্ষতিটা পুষিয়ে নেয়। কিন্তু আমেরিকায় ডাইরেক্ট কনজিউমার সিস্টেম কাজ করে, অর্থাৎ বাজারে দাম কমলে আপনিও কম দাম পাবেন, বাজারে বাড়লে আপনাকেও বেশি দিতে হবে। এর ফলে সরকারের ওপর চাপ সৃষ্টি হচ্ছে। ক্রমবর্ধমান দামের কারণে ট্রাম্পের সমর্থকদের সংখ্যা ক্রমাগত কমছে। আর এই তেলের দাম কমানোর একটা উপায় হলো ইরান, যা অপরিশোধিত তেলের এক বিশাল রপ্তানিকারক, আর তাকে তেল বিক্রি করতে ছাড় দেওয়া, যাতে ইরানের তেল যখন বাজার আসবে তখন অটোমেটিক দাম কমতে শুরু করবে। অর্থাৎ নিজের ভোটার বেস বাঁচানোর জন্য ট্রাম্প এই নিম্নমানের কৌশল নিচ্ছেন। কারণ আপনি নিজে ভাবুন, এমন একটা সময় যখন ইরান, আমেরিকা, ইসরায়েল ২ দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে, তখন তেল বিক্রি করে যখন তার কাছে এত টাকা আসবে তখন সে তা দিয়ে কী করবে? স্বাভাবিকভাবেই সে প্রচুর পরিমাণে রুশ ও চীনা অস্ত্রকে কিনবে, বরং যেখান থেকে অস্ত্র পাবে সেখান থেকে কিনবে এবং সেই অস্ত্রগুলো ব্যবহার করবে আমেরিকান সৈন্যর বিরুদ্ধে। অর্থাৎ ট্রাম্প নিজের সৈন্যদের উৎসর্গ করছে যাতে আমেরিকান জনগণের কাছে তার জনপ্রিয়তা বজায় থাকে। অন্যদিকে ইরানের জন্য একটি বিশাল জয়, কারণ গত ৪৭ বছরে যা সম্ভব হয়নি ২০ দিনের যুদ্ধে সেটা তারা করে দেখেছে। তারা শুধু ট্রাম্পকে মাথা নোয়াতে বাধ্য করেনি, বরং আমেরিকার ৪৭ বছরের পুরনো কৌশলকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এটি ইরানের সামনে অস্ত্র সমর্পণের চেয়েও কম কিছু নয়। হ্যাঁ, এটি ডোনাল্ড ট্রাম্পের এক প্রকার ভার্চুয়াল সারেন্ডার ইরানের সামনে। এ কারণেই আমেরিকান বিশেষজ্ঞরা ট্রাম্পকে বলছেন যে এমনটা করবেন না, কারণ এমনটা করলে ইরানের কাছে বার্তাই যাবে যে যুদ্ধ দীর্ঘায়িত করলে তাদের লাভ হচ্ছে।
ট্রাম্প ধীরে ধীরে তাদের সব কথা মেনে নিচ্ছেন। এমন অবস্থায় ইরান এটাই বুঝবে যুদ্ধ আরও দীর্ঘায়িত করা উচিত, কারণ যুদ্ধ যত লম্বা ট্রাম্প তত বেশি বাধ্য হবেন, এমনকি ইরানের সামনে তত বেশি মাথা নোয়াবেন। এই জন্য এটি শুধু কৌশলগত দিক থেকে ভুল নয়, বরং যুদ্ধের সময় দেওয়া বার্তার দিক থেকে অনেক বড় ভুল পদক্ষেপ। এর ফলাফল আমেরিকার জন্য নিশ্চিতভাবে খুব ভয়াবহ হবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মোতায়েন আমেরিকান সৈন্যদের জন্য এটি সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। যেটাই হোক, এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।